আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে কিছু কোরআন হাদিস বলার তৌফিক দান করেছেন। তাই আমি আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি আমাদের শিক্ষাগুরু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, তাই আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে সূরা আলাকের দুটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে আমার বক্তব্য বিষয় এটি করব, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই সূরাতে আল্লাহ তাআলা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি কথা বলেছিলেন, যেটা সর্বপ্রথম ওহী আল্লাহ তাআলা আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পাঠিয়েছিলেন, সেটা ছিল পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয় যে শিক্ষা অর্জন করা ফরজ, আমাদেরকে শিক্ষা অর্জন করতেই হবে, কোরআনের শিক্ষা অর্জন করতেই হবে। আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা মুসলিমকে শিক্ষা অর্জন করতে হবে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মুসলিম নর নারীর উপরে ইসলামিক শিক্ষা অর্জন করা ফরজ। কিন্তু আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমরা ইসলামিক শিক্ষা অর্জন করি না। আমরা আল্লাহ তাআলার কথাকে প্রাধান্য দিই না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে প্রাধান্য দিই না, আমরা তার কথাকে ছুঁড়ে ফেলে দিয়েছি। কেন? আমরা সে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে, আল্লাহর কথাকে বাদ দিয়ে আমরা শয়তানের ইবাদতের দিকে পড়ে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন কি তোমাদের উপরে শিক্ষাটাকে ফরজ করা হলো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন তোমাদের প্রত্যেকটা মুসলিম নর নারীর উপরে শিক্ষাকে ফরজ করা হলো, যেহেতু তোমরা জেনে অন্ধকারের পথ থেকে আলোর পথ খুঁজে পাও। আর আজকে আমরা কোথায় গেছি? আমরা কোথায় শিক্ষা অর্জন করেছি? যদি এখানে মুসলিমদেরকে সার্ভে করা হয়, তাহলে আমরা দেখব অধিকাংশ মুসলমান ছেলে এবং মেয়েরা কোরআনের শিক্ষা, ইসলামিক শিক্ষা থেকে পিছিয়ে আধুনিক শিক্ষাকে প্রাধান্য দিয়েছে। কিন্তু আমি তো এটা বলবো না যে আধুনিক শিক্ষা অর্জন করাটা ঠিক নয়, সেটা তো করতেই হবে। কিন্তু আল্লাহ তাআলা যেটা ওহী প্রথম নাজিল করেছিল সেটা ছিল পড়ো তোমার প্রভুর নামে। আল্লাহকে যদি আমাদেরকে চিনতে হয়, জানতে হয়, বুঝতে হয়, তাহলে আমাদেরকে পড়তে হবে। আল্লাহর পরে পরে যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি চিনতে হয়, তার আখলাক চরিত্র সম্পর্কে যদি জানতে হয়, তাহলে আমাদেরকে পড়তে হবে। এরই কারণে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মুসলিম নর নারীর উপরে শিক্ষা অর্জন করা ফরজ। আর আজকে আমরা এই ইসলামিক শিক্ষাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছি। আবার আমরা মুসলমান, আমরা নামের মুসলমান হলে হবে না, কামের মুসলমান হতে হবে। আর আমাদের ইসলামিক শিক্ষা অর্জন করতেই হবে, এটা বাধ্য। যদি আমরা না করি, তাহলে অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে আসতে পারবো না। উদাহরণ দিতে গিয়ে যদি বলা যায়, একটা চক্ষুওয়ালা ব্যক্তি আর একটা অন্ধ ব্যক্তি কখনো কি সমান হতে পারে? কখনো পারে না। তো অনুরূপভাবে যে চক্ষুওয়ালা ব্যক্তি যে শিক্ষা অর্জন করেছে, সে হলো চক্ষুওয়ালা ব্যক্তি। আর যেই অন্ধ ব্যক্তি যে শিক্ষা অর্জন করেনি, সে হলো অন্ধ ব্যক্তি। চোখ থাকতেও তিনি কানা।
তাহলে আমাদেরকে শিক্ষা অর্জন করতেই হবে। যেহেতু শিক্ষা অর্জন করা ফরজ, যেই রকম সালাত আদায় করা ফরজ, যেই রকম সিয়াম পালন করা ফরজ, যেরকম হজ পালন করা ফরজ, তো শিক্ষা অর্জন করা ফরজ। আমাদেরকে শিক্ষা অর্জন করতেই হবে। আর শিক্ষা অর্জন করলেই তো আমরা সঠিক পথটা পেয়ে যাব। কিন্তু আজকে আমরা শিক্ষা থেকে দূরে সরে গেছি, আমরা শিক্ষাকে ছেড়ে দিয়েছি। আমরা মুসলমান হয়েও মুসলমানের যেই ধর্মগ্রন্থ রয়েছে সেটা যে পড়তে হবে, আল্লাহ তাআলা যে পড়তে বলেছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পড়তে বলেছেন, সেটাকে আমরা ছেড়ে দিয়েছি। সেটাকে আমরা এক জায়গায় সুন্দর করে তুলে রেখে দিয়েছি। এই কারণে কি আমাদের মাঝে কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা তুলে রাখার জন্য। তাহলে আমাদের প্রত্যেকটা দায়িত্বশীলকে এবং বাবা মাকে এবং আমাদের যে গ্রামের সর্দার মোড়ল রয়েছে তাদেরকে এই শিক্ষার ব্যাপারে, তাদের যে জমাতের লোকগুলি রয়েছে তাদেরকে সচেতন করে দেওয়া, তারা যেন এই দায়িত্বটা পালন করে প্রত্যেকটা মুসলমান নর নারীকে, প্রত্যেকটা মুসলিম ভাই বোনকে যেন তারা উৎসাহিত করে ইসলামিক শিক্ষা অর্জন করার জন্য। এটা তাদের দায়িত্ব রয়েছে। যেই রকম বাবা মায়ের দায়িত্ব রয়েছে, তারা যেন তাদের সন্তানদেরকে, তারা যেন তাদের মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেয়, হাদিসের শিক্ষা দেয়, ইসলামিক শিক্ষা দেয়, আর ইসলামিক আদব কায়দায় তারাকে যেন বড় করতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে প্রত্যেকটা ব্যক্তিকে ইসলামিক শিক্ষা অর্জন করে অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে আসার আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।